আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও মেহেরবানি, তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। এজন্য মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জীবন চলার জন্য নিয়ামত হিসাবে প্রেরণ করেছেন পবিত্র আল কোরআন, যা মানব জাতির জন্য হেদায়েত। এই কোরআনে কোনো সন্দেহ নেই। এই কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী এবং সর্বশেষ চূড়ান্ত কিতাব। এই কিতাব নাজিল করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই কোরআন মানুষের নিকট আল্লাহর হুকুমে পৌঁছে দিয়েছেন, যেন সমগ্র মানবজাতি সঠিক পথের দিশা পেতে পারে। এই কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, এর হেফাজত করার বা সংরক্ষণ করার দায়িত্ব আমারই। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, এমন সন্দেহমুক্ত জীবন বিধান পেয়ে আমরা কি সঠিক পথের দিশা করতে পেরেছি, নাকি আজও মতনৈক্যতার বেড়াজালে আবদ্ধ হয়ে বিভ্রান্তের মতো ঘুরে ফিরছি? তা আমাদের সকলকে ভাবতে হবে। দেখুন, মুসলিম সমাজে অসংখ্য মতনৈক্যতা রয়েছে, পাশাপাশি বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েও আমরা জীবন অতিবাহিত করছি। আমাদের জীবন চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরল সহজ পথে চলার জন্য কোরআন নাজিল করেছেন। এই কোরআন আমাদের সকল সমস্যার সমাধান করে দিবে, তবে আমাদের সকলকে নিরপেক্ষ হয়ে আমাদের কোরআন বুঝতে হবে। তাই এই কোরআন বোঝার জন্য আমাদের সকলকে তার অনুবাদ পড়ে জানতে হবে আল্লাহর সকল আদেশ নিষেধ এবং সকল প্রকার শিক্ষা। আমরা যখন কোরআন অনুবাদ নিজের ভাষায় পড়তে বা জানতে পারবো, তখন আমাদের অনেক মতনৈক্যতা কমে যাবে। আমরা কোরআনের মানদণ্ডে সবকিছু মেনে চলব। কোরআন যদি হাদিস, ফিকহ, ইজমা, কিয়াস মানতে বলে, আমরা অবশ্যই তা গ্রহণ করব। এর জন্য আমাদের সকল মুসলিমকে কোরআনের অনুবাদ পড়তে হবে অথবা শুনতে হবে। তাই আমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে সূরা আল ফাতিহা থেকে শুরু করে সূরা আন নাস পর্যন্ত শুধু বাংলা অনুবাদ করব এবং সাথে সাথে আমরা বিভিন্ন আয়াতের উপর ভিত্তি করে প্রশ্ন রাখব এবং প্রশ্নের জবাব কোরআন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন, আমিন।